আমরা কলকাতা থেকে বীরভূমে যাই, ট্রেনে করে যাই, নয় গাড়িতে করে যাই, কখনো কখনো স্টেট বাসে যাই। সব বড় বড় লোক উড়ে উড়ে যায় এরা। এদের মানে বাড়ি থেকে মাসির বাড়ি যেতে গেলে জগন্নাথদেব রথে যেতেন পিসির বাড়ি মাসির বাড়ি, ইনি হেলিকপ্টারে করে যান। এদের ব্যাপার স্যাপার আলাদা, বলতে পারবো না কেন হেলিকপ্টার কেন ওড়ে, কী পারমিশন লাগে কিছু সম্পর্কেই কোনো ধারণা নেই। জীবনে হেলিকপ্টার ছেড়ে মিটিং মিছিল করতে যাইও নি, বলতে পারবো না। তবে এইটুকু বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে এই সমস্ত আড়ালের ঘরের দুলাল যাদের এখান থেকে বীরভূম যাওয়ার জন্য হেলিকপ্টার লাগে, হেলিকপ্টার না চললে যারা এখান থেকে কলকাতা থেকে বীরভূম পৌঁছতে পারেন না, তারা বাংলার খেটে খাওয়া মানুষের কতটা বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর ওভার মাই ডেড বডি, আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না, উনি বলেছিলেন। জানি না উনি বেঁচে আছেন না মরে পড়ে গেছেন। উনি নাকি এবার সওয়াল করবেন সুপ্রিম কোর্টে। ওনার তো আইনের ডিগ্রিও আছে, একসময় শুনেছিলাম উনি নাকি কোর্ট ফোর্ট পড়ে মাঝে মধ্যে আদালতে গিয়ে উদয় হতেন। তা উনি এত বড় অ্যাডভোকেট, একেবারে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর নিয়ে সওয়াল করতে পারেন। কল্যাণ ব্যানার্জি থেকে কপিল সিব্বল সবাই তো ওনাকে ডুবিয়েছে, একটা কেসও কেউ জেতেনি। উনি যেতেন উনিও হারতেন বড় জোর, অথবা জিততেন হয়তো, উনি এদের থেকে বেটার উকিল হয়তো। তো আপনি যখন জানেন যে আপনি এত বড় উকিল, আপনি একদিন পর্যন্ত আপনার এই প্রতিভাটাকে রাজ্যের কাজে লাগাননি কেন? মাঝখান থেকে রাজ্যের মানুষের এতগুলো টাকাকে উড়িয়ে দিলেন। बात तो सही है दौड़ना तो पड़ता है।